Xiaomi Mi 10T কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 7 ন্যানোমিটার প্লাস একটি আইসি। আসলে এটি অনেক দামি একটি ফোন, 54,000 টাকা এটির প্রাইস। 8 জিবি র্যাম, 256 জিবি রোম মেবি। তো ফোনটি আসলে অনেক ভালো একটি ফোন, সুপার অ্যামোলেড ডিসপ্লে। বাট এই ফোনটিতে যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে হঠাৎ করে এই ফোনটি ডেড হয়ে গেছে। মানে স্ক্রিন আসে না, মাঝে মাঝে মনে হয় ভাইব্রেট হচ্ছে, টাচ কাজ করছে, আবার মনে হচ্ছে যে ফোনটি অন আছে বাট স্ক্রিনে কিছু আসছে না। আবার মাঝে মাঝে স্ক্রিনে আসে লোগো হ্যাং এসে আটকে থাকে, এরকম যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলো এটাই ফেস করছে। আর এই ফোনটি পাঠিয়েছে মূলত আগ্রাবাদ থেকে, চট্টগ্রামের আগ্রাবাদ থেকে পাঠিয়েছেন। আর যিনি পাঠিয়েছেন উনি আসলে এই ফোনটি ওনার ফ্রেন্ডের ফোন নিয়ে আমার কাছে পাঠিয়েছেন, কারণ ওনার সেম একই মডেলের ফোন আমার কাছ থেকে ঠিক করে নিয়েছেন। দীর্ঘ 4 থেকে 5 মাস হলো তার ফোনটি আমি রিপেয়ার করে দিয়েছি, এবং কি সেই ফোনটি অনেক স্বাচ্ছন্দ্যে উনি ইউজ করছেন, কোনো ধরনের ইস্যু আসেনি, কোনো সমস্যা আসেনি। যে কারণে ওনার ফ্রেন্ডের ফোন যখন একই প্রবলেম হয় তখন উনি আমার কথা বলেন এবং কি আমার কাছে ফোনটি কুরিয়ারে পাঠিয়ে দেন। তো বরাবরের মতোই ফোনটি ইনটেক রয়েছে, এবং কি আমি ইনটেক ফোনগুলো ছাড়া আমি ফোন নিচ্ছি না বর্তমানে। এই কথাগুলো আপনাদেরকে বারবার বলি একটা কারণে, কারণ ফ্রেশ একটি ফোন যখন আমি কাজ করি সেই কাজে আমি কনফিডেন্স নিয়ে কাজ করি, এবং কি সেই ফোনগুলোর দায়িত্ব আমি নিয়ে কাজ করি। কারণ আমি স্বাচ্ছন্দ্য পাই যে এই কাজগুলোতে আমি যেরকম তৃপ্তি সহকারে কাজ করে দিব যে এই ফোনগুলো আসলে ভালো চলবে, আর সেই ফোনের যদি কোনো সমস্যাও হয় পরবর্তীতে সেই সমস্যাগুলোর বিষয়ে কিন্তু আমি দেখি। একটি ইনটেক ফোনের ভিতরে যে কন্ডিশনটি রয়েছে সেই কন্ডিশন সম্পর্কে আমার সম্পূর্ণ ধারণা রয়েছে, এবং কি সেটিকে সর্বোচ্চ সুন্দরভাবে কাজ করে দেওয়ার পর সেই ফোনটি আগের মতো ভালো চলবে এটি কনফিডেন্স পাওয়া যায়। বাট আমার আগে যদি অন্য কেউ কাজ করে থাকে, তার কাজের যদি কোনো ত্রুটি থাকে বা বিভিন্ন ধরনের প্রবলেম হয়, যেমন অ্যান্টিনা সেকশন বা ক্যাবেল, ফ্লেক্স রেবনের সকেটগুলো প্রবলেম থাকে, অনেক ধরনের প্রবলেম থাকে, হিট দিয়ে এক জায়গায় কাজ করতে গিয়ে আরেক জায়গায় প্রবলেম হয়। তো এই কাজগুলোতে পরবর্তীতে অনেক সমস্যা হয়, এবং সেই সমস্যাগুলো ফেস করতে গিয়ে আমাকে একটি বিড়ম্বনায় পড়তে হয়। যে কারণে আমি নিট অ্যান্ড ক্লিন থাকা পছন্দ করি। কাজ কম করলেও আমি প্রত্যেকটি কাজ আপনাদেরকে গ্যারান্টি সহকারে করে দিতে চাই, যেন আপনারা প্রতিটি কাজ নিয়ে সন্তুষ্ট থাকেন। আমার কথা হচ্ছে যে একটি কাজ নিয়ে আপনি যখন সন্তুষ্ট থাকবেন তখন আপনার কাছে অনেক ভালো লাগবে, আমার বিষয়ে আপনার ভালো ধারণা আসবে। তো আমি বেশি কাজ করা পছন্দ করি না, আমি কাজ কম করলেও সেটি কোয়ালিটি মেনটেন করে করার চেষ্টা করি। তো যা হোক, আজকের এই ফোনটি আপনারা দেখলেন যে সুন্দরভাবে মাদারবোর্ডের যে প্রসেসর রয়েছে, এই যে এই প্রসেসরের অংশটি আমি এইটুকু জায়গা ওপেন করে নিয়েছি, এবং প্রসেসরের আমি রিবোলিং করব। সেই সাথে প্রথমে আমি র্যামটি রিমুভ করব, এবং টোটাল প্রসেসটি আজকে আমরা দেখব যে কিভাবে এই কাজটি করা যায় এবং অনেক সুন্দরভাবে করা যায়। আর আমার অনেক ভিডিওই কিন্তু রয়েছে এরকম ভিডিও, বাট আপনারা ভিডিও দেখে দেখে অনেক কিছুই শিখতে পারেন, আপনারা অনেকেই জানান। কারণ আমি প্র্যাকটিক্যালি দেখেছি অনেকে আমার ভিডিও দেখে অনেকে কাজ স্টার্ট করেছেন, বা অনেকেই এই কাজগুলো নিয়ে ভয় পাইতেন এক সময়, তারা কিন্তু সেই কাজগুলো এখন ধীরে ধীরে অনেকেই করছেন। কিন্তু দেখুন, যারা এই ভিডিওগুলো ফলো করেন বা প্রত্যেকটি ভিডিওই দেখেন, কিছু লোক রয়েছেন তারা কিন্তু লাইক করেন না, ভিডিওতে কোনো ধরনের কমেন্ট করেন না। তো এটি আসলে আমি বুঝতে পারি আপনাদের, যে কারণে আমি ভিডিওর ক্যাটাগরি কিন্তু চেঞ্জ করে ফেলেছি। যে আপনারা যেহেতু এখান থেকে হেল্প নিচ্ছেন, কিন্তু আপনারা আসলে নিজেকে সাইড করার জন্য, নিজেকে আলাদা রাখার জন্য আপনারা লাইক কমেন্ট কোনো কিছু করেন না। তো এই প্ল্যাটফর্মে আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মূলত আমার যে ক্লায়েন্ট রয়েছে যারা এই ফোনগুলো নিয়ে প্রবলেমে আছেন, তারা যেন আমার কাছে এই কাজগুলো নিয়ে আসতে পারেন, এবং আমি যেন তাদেরকে সার্ভিস দিতে পারি, হেল্প করতে পারি। তা আমি তো দেখতে পাচ্ছি প্রকৃত উদ্দেশ্য কিন্তু আমার এটিই এখন দাঁড়িয়েছে। কারণ প্রথমত আমি চেয়েছিলাম যে আমি এ ধরনের ভিডিও দিয়ে অনেক টেকনিশিয়ান ভাইদের হেল্প করব, সেই সাথে আমার যারা ক্লায়েন্ট রয়েছে তারাও এই কাজগুলো করতে পারবে, সার্ভিস নিতে পারবে আমার কাছ থেকে। আর আমি চাইলে কিন্তু এ ধরনের অ্যাডভার্টাইজমেন্ট ক্যাটাগরির ভিডিওগুলো নিয়ে আসতে পারি, যেখান থেকে হয়তো আমার অ্যাডভার্টাইজ হবে যে এই কাজগুলো আমি করছি, এবং কি সেই ভিডিও থেকে আমার অনেক ক্লায়েন্টও কিন্তু আসবে। অ্যাকচুয়ালি আমি যে ক্যাটাগরির ভিডিও নিয়ে আসতে চেয়েছিলাম, যে আপনারা এখান থেকে যদি কোনো উপকৃত হন তাহলে তো আমার কোনো সমস্যা নেই, আপনারা অবশ্যই এখান থেকে হেল্প পেতে পারেন।
বাট আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেগুলো আপনাদের একটু শেয়ার না করলে আপনারা আমার প্রকৃত অবস্থাটা বুঝতে পারবেন না। প্রথমত যে এই ফোনগুলো যারা ম্যাক্সিমাম ফোন দেখে রিপেয়ার করার পর যখন না হয় কোনো একটি প্রবলেমে পড়েন, তখন কিন্তু আহ, এই ফোনের ইউজার থেকে শুরু করে টেকনিশিয়ান ভাইরাও কিন্তু ফোন দেন অনেকে। আর সবার উদ্দেশ্যে বলবো যে বিশেষ করে যে প্রসেসর ইস্যুগুলো রয়েছে যে ফোনগুলোতে, এই ফোনগুলোতে কিন্তু আপনার প্রসেসর রিবোলিংয়ে সাকসেস রেট কিন্তু 99%। আর কোনো কাজ করতে হবে না, অন্য কোনো প্রবলেম হবে না। যদি আপনার কাজটি অ্যাকুরেট হয় তাহলে আপনি শুধুমাত্র র্যাম প্রসেসর রিবোলিংয়ে সলভ করতে পারবেন। বাট আপনার কাজ করতে গিয়ে যদি আশেপাশে কোনো কম্পোনেন্টস, কোনো আইসি, চার্জিং আইসি এগুলোতে প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনের প্রবলেমটি কিন্তু বেড়ে যেতে পারে। আরেকটি বিষয় হচ্ছে ম্যাক্সিমাম যে প্রবলেমটি হচ্ছে সেটি হচ্ছে এই আইসিগুলো, এই যে চিপগুলো রয়েছে এগুলো কিন্তু খারাপ হয়ে যায়। র্যাম এবং প্রসেসর এগুলো কিন্তু অ্যাভেলেবেল খারাপ হচ্ছে। ভালো ভালো শপে আসলে যারা এই কাজগুলো মোটামুটি করেন, অ্যাভেলেবেল করেন, তাদের কাছেও কিন্তু খারাপ হচ্ছে। তো এই বিষয়টি আসলে একটু গুরুত্বপূর্ণ। আপনারা খুবই সতর্কতার সাথে এই কাজগুলো করবেন যেন খারাপ না হয়ে যায়। তারপরে অ্যাক্সিডেন্টলি একটি ফোন তো খারাপ হতেই পারে, সেজন্য আপনাকে বারবার অন্য কোনো আইসিতে কাজ করার প্রয়োজন নেই। আপনি কনফিডেন্টলি কাজ করবেন যে আপনার কাজে কোথায় ভুল ছিল সেটি আপনার নিজেকে বের করতে হবে। এটি হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনারা যারা এই ফোনগুলো নিয়ে প্রবলেমে আছেন, যাদের ফোনগুলো ডেড হয়ে যায়, ডেড হয়ে যাওয়ার পর ফার্স্ট টাইম যারা কাজ করেন, তাদের উপরে আপনারা একটু রিচার্জ করে তারপর ফোনগুলো দিবেন। তারা যদি এই কাজগুলো করতে সক্ষম হয় বা তার কনফিডেন্স আছে যে এই কাজগুলো করতে পারবে, তাহলে তাকে দিবেন। এছাড়া এই কাজটি যদি প্রথম চান্সে একটু ভুল হয়ে যায়, পরবর্তীতে অনেক ভালো কোনো টেকনিশিয়ানকে দেখালেও কিন্তু হবে না। আর এগুলোর প্রসেসর কিন্তু অ্যাভেলেবল বাজারে আসেনি। এই প্রসেসরগুলো যদি অ্যাভেলেবল আসে, সেক্ষেত্রে হয়তো এই ফোনগুলো একটি ভালো অ্যামাউন্ট খরচ করে হয়তো রিপেয়ার করা সম্ভব হবে একসময়, কিন্তু সেটি অদূর ভবিষ্যতে কখন আসবে সেটি বলা যাচ্ছে না। আর ম্যাক্সিমাম ফোন দেখা যায় প্রসেসর রিবোলিং করে হচ্ছে না, তখন একের পর এক অন্য অন্য আইসিগুলোতে ফ্ল্যাশার আইসি, চার্জিং আইসি একের পর এক কাজ করতে থাকেন। আর এগুলো করার কারণে মাদারবোর্ডটি আরও অন্য অন্য প্রবলেম জড়িয়ে যায়, যে কারণে কিন্তু পরবর্তীতে প্রসেসর চেঞ্জ করেও কিন্তু আর এই প্রবলেমগুলো সলভ হয় না। আরেকটি বিষয় হচ্ছে যে প্রসেসর চেঞ্জ করলে তাহলে এই প্রসেসর যখন খারাপ হয়ে যাবে তখন চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে, এ ধরনের ধারণা অনেকেরই থাকে। তো এই চেঞ্জের বিষয়টি কিন্তু আমি আপনাদেরকে একটি বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে যেহেতু নতুন পাওয়া যাচ্ছে না, এই প্রসেসরগুলো ফ্ল্যাশার আইসি, প্রসেসর একসঙ্গে একটি প্যাকেজ মিলিয়ে আইসি লাগালে এই ফোনগুলো কিন্তু ঠিক হবে। বাট সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটি ওকে মাদারবোর্ড বা সব কিছু ঠিক রয়েছে, সফটওয়্যার, হার্ডওয়্যার, এ ধরনের একটি মাদারবোর্ড থেকে আইসি চেঞ্জ করতে হবে। আইসি এনে এই ফোনটিতে লাগাতে হবে যেটি ডেড হয়ে গেছে। আর সেটি কিভাবে করবেন? অনেকে রয়েছেন যারা এই আইসিগুলো রিপ্লেস করে থাকেন, যারা বলেন যে আমরা এটি আইসিটা ম্যানেজ করে দেব। আসলে ম্যানেজ বলতে এটি অন্য একটি মাদারবোর্ড থেকে তারা ম্যানেজ করে দিবে। আর এই যে ম্যানেজমেন্টটি, এটি কিন্তু আমার কাছে পাচ্ছেন না বা পাবেন না। কারণ অনেকেই আমার কাছে দীর্ঘদিন যাবৎ ফোন ফেলে রেখেছেন যে তাদের আইসিগুলো চেঞ্জ করে দেওয়ার জন্য, কিন্তু আমি পারিনি, আসলে পারবো না এটি। কারণ আমার কাছে যে ফোনটি আপনি দিবেন, আপনার সেই ফোনের যে আইসিটি রয়েছে, আমি সেই আইসিটি অন্য কোনো ফোনে লাগাতে পারবো না। হয়তো চেক করার জন্য অনেক সময় আমরা একটি আইসি অন্য একটি মাদারবোর্ডে লাগিয়ে চেক করতে পারি, বাট আপনার জিনিস অন্য কাউকে আমি দিতে পারবো না এবং অন্য কারোর জিনিস আমি আপনাকে দিতে পারবো না। এই একটি জায়গায় আমার চরমভাবে ব্যর্থতা রয়েছে। এটি আমার সফলতা আমি মনে করি, কারণ আমি একজনের ফোন বা একজনের জিনিস আরেকজনকে দিতে পারবো না। এই কারণেই আমি কিন্তু ভাই অনেক ফোন কিন্তু রিপেয়ার করতে পারছি না, অনেকের ফোন আমি রিটার্ন করে দিচ্ছি। আর এই কাজগুলো অনেকেই হয়তো করেন, যারা এই কাজগুলো করতে পারেন, যারা মাদারবোর্ড চেঞ্জ করে দিতে পারেন বা পুরনো মাদারবোর্ড কালেক্ট করে সেখান থেকে আইসি লাগিয়ে দিতে পারেন, তাহলে তাদের সঙ্গে যোগাযোগ করবেন যাদের আইসি খারাপ হয়ে গেছে বা প্রথম চান্সে কাজ করার পর ফোনগুলো আর ঠিক হচ্ছে না। তাদের সাথে যোগাযোগ করবেন যারা এই মাদারবোর্ডগুলো কালেক্ট করে বা ম্যানেজ করে তারা দিতে পারবে। আর কুরিয়ারের মাধ্যমে আমার অনেক ফোন এসেছে, হাজারের উপরে ফোন আমি বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এসেছে, আমি সেগুলো রিপেয়ার করেছি। আর একটি লোকও বলতে পারবে না যে আমার একটি ফোন নিয়ে তাদের কোনো ধরনের কমপ্লেন রয়েছে।
হয়তো অনেকের ফোন আমি রিপেয়ার করতে সক্ষম হইনি, কারণ তারা ফোনগুলো অন্য জায়গায় দেখিয়ে খারাপ করে ফেলছে, যে কারণে এখন ওই ফোনগুলো নেই না। কারণ আমার সাকসেস রেটটা আমি অনেক বেশি রাখতে চাই। আমি অল্প কাজ করব, সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করব। কারণ দেখুন, আমি যদি 1000 ফোন রিপেয়ার করি, সেখান থেকে যদি প্রতিদিন 2 থেকে 3টি ফোন প্রবলেম আসে বা বিভিন্ন কমপ্লেন আসে, তাহলে কিন্তু আমার প্রতিদিন সেই কমপ্লেনগুলো শুনতে শুনতে আমি বিরক্ত হয়ে যাব। তো যে কারণে আমি ইনটেক ফোনগুলো নিচ্ছি। ইনটেক ফোনগুলো কাজ করলে কোনো ধরনের কমপ্লেন আসে না, এবং কি যদি কোনো কমপ্লেন আসে সেটি 100টির মধ্যে 2-1টি ফোন, 1000টির মধ্যে যদি 10টি ফোন প্রবলেম আসে, সেটি আমার জন্য খুবই সামান্য। তো তারপরে আমি চেষ্টা করি প্রতিটি ফোন যেন কোনো ধরনের কমপ্লেন ছাড়া সুন্দরভাবে আমি কাজ করে সাকসেস করতে পারি। এতে করে যেটি হয় সেটি হচ্ছে যে আমি নিশ্চিন্তে ঘুমাতে পারি, কোনো ধরনের ঝামেলা নেই। আমি প্রতিটি ফোন রিপেয়ার করছি এবং কি তারা সুন্দরভাবে ইউজ করতে পারছে, তাদেরও কোনো ধরনের কমপ্লেন নেই। যে কারণে এই ফোনগুলো আমি ইনটেক অবস্থায় আমি চাচ্ছি যে আমার কাছে যারা পাঠাতে চান, বিশ্বাস রেখে পাঠাতে পারেন। কারণ হাজার হাজার লক্ষ টাকা দামের ফোন আমার কাছে আসে এবং সেগুলো নিঃসন্দেহে তারা কোনো নিঃসংকোচে পাঠিয়ে দেয়, কোনো ধরনের সংকোচ রাখে না। আর যারা সংকোচ রাখতে চান বা কনফিডেন্স পান না, তারা কিন্তু আমি বলবো সরাসরি চলে আসেন আমার শপে, সরাসরি এসে কাজ করে নিতে পারেন। তবে আমাকে অবশ্যই ফোন করে আসবেন, আমার জানিয়ে আসবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে, আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো পাঠাতে পারেন। A to Z আমার অ্যাড্রেসটি আপনি পেয়ে যাবেন গুগলে। রানা টেলিকম টাঙ্গাইল লিখে সার্চ করলে আমার শপ অ্যাড্রেস, লোকেশন এবং কি ছবি সহ চলে আসবে। আপনি চাইলে আসতে পারেন। দীর্ঘদিন যাবৎ আমি এই পেশায় নিয়োজিত আছি এবং কি আমি প্রসেসর ইস্যু নিয়ে এখন বর্তমানে কাজ করছি। বাংলাদেশে যে ফোনগুলো রয়েছে, অসংখ্য ফোন রয়েছে প্রসেসর ইস্যু, যেগুলো প্রচুর পরিমাণে প্রবলেম হচ্ছে এবং সেগুলো সলভ করতে না পেরে অনেক ফোন নষ্ট হচ্ছে। আমাদের ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু ভালো ভালো শপ রয়েছে যারা এই কাজগুলো করছেন। আসলে প্রত্যেকের খবর আমরা জানি না, যে কারণে কিন্তু এই কাজগুলো আমরা হয়তো নতুন শিক্ষানবিশ যারা রয়েছে, নতুন কাজ করছে, তাদের কাছে দিয়ে এই ফোনগুলো আসলে অনেকেই খারাপ করে ফেলছি। দেখুন, আপনার 50-60 হাজার টাকা বা 30,000 টাকা দামের একটি ফোন নষ্ট হয়ে যাওয়ার পর আফসোস করার চেয়ে আপনি প্রথমে একটু ভালোভাবে যাচাই বাছাই করে কাজটি করান, তাহলে আপনার ফোনটি যেমন সুন্দরভাবে ঠিক হয়ে যাবে এবং ফোনটি নিশ্চিন্তে আবার ইউজ করতে পারবেন। যে এই ফোনগুলো, এই যে আমি যে কাজটি করছি, এটি হচ্ছে 5G একটি ফোন, MI10T 5G। এটি 7 ন্যানোমিটার প্লাস একটি প্রসেসর। এটি কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগনের 865 একটি প্রসেসর। এই প্রসেসরটির উপরে র্যামটি কিন্তু একটু ভিন্ন। তো যা হোক, সব মিলিয়ে এই ফোনটি রিপেয়ার করতে গিয়ে আমি যেটি দেখেছি, এটি একটু ক্রিটিক্যাল। অনেক টেকনিশিয়ান ভাই যারা প্রথম কাজ করবেন, তাদের জন্য কিন্তু এটি একটু ডিফিকাল্ট হতে পারে। তো এই কাজগুলো আমি অনেক কনফিডেন্টলি এখন বর্তমানে আপনাদেরকে আশ্বস্ত করছি যে আপনারা আমার কাছ থেকে করিয়ে নিতে পারেন। তবে অবশ্যই ফ্রেশ থাকতে হবে এবং কি প্রসেসর ইস্যু থাকতে হবে। আমার সাথে কিছু বিষয় ডিসকাস করে তারপরে কিন্তু আমি সিদ্ধান্ত নিব যে আপনার এই ফোনটি কিন্তু আসলে প্রসেসর থেকে সমস্যা কি না। কারণ অনেক সময় অনেকে ভুল করে থাকেন যে আসলে ফোনটি প্রসেসর থেকে সমস্যা না, কিন্তু উনি আইডিয়া করছেন যে এটি প্রসেসর থেকেই সমস্যা। উনি প্রসেসর রিবলিংয়ের জন্য আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। পরবর্তীতে আমি স্টাডি করে দেখলাম যে এই ফোনটির আসলে প্রসেসর ঠিক রয়েছে, প্রসেসর থেকে কোনো সমস্যা না, সেটি অন্য কোথাও থেকে সমস্যা। এ ধরনের প্রবলেম কিন্তু আমরা পেয়ে থাকি। যে কারণেই বলছি যে আপনি নিজে নিজে কোনো আইডিয়া করবেন না যে এটি প্রসেসর থেকেই সমস্যা। কারণ হচ্ছে যে আমি দেখেছি অনেক যে শুধুমাত্র কোন কোন ফোনগুলো প্রসেসর থেকেই এই প্রবলেমগুলো হচ্ছে সেটির একটি ক্যাটাগরি রয়েছে। সেই বিষয়গুলো যদি কেউ না জানে, তাহলে অনেক ফোনকেই প্রসেসর ইস্যু মনে করবে। আবার অনেক ফোন রয়েছে যেগুলো প্রসেসর ইস্যু, তারা কিন্তু প্রসেসর ইস্যু না কাজ করে অন্য জায়গাতে কাজ করছেন। যেমন ক্যামেরা চেঞ্জ করছেন, টাচ চেঞ্জ করছেন, স্পিকার কাজ করছেন, অডিও আইসি চেঞ্জ করে ফেলছেন, হ্যাঁ, পাওয়ার আইসি হিট দিচ্ছেন, চেঞ্জ করছেন, বাট আসলে সেটি প্রসেসর থেকে সমস্যা। আবার কিছু ফোন রয়েছে যে অ্যাকচুয়ালি প্রসেসর থেকে সমস্যা হয় না, ওটি অন্য জায়গা থেকে সমস্যা হয়। সেটি পাওয়ার আইসি হতে পারে, ভিন্ন ভিন্ন সাইট থেকে হতে পারে, কিন্তু সেটি প্রসেসরটি রিবোলিং করতে দিয়েছে বা আমরা রিবোলিং করে দেখলাম যে প্রবলেমটি সলভ হচ্ছে না। তো এইখানে আসলে অনেক বড় গ্যাপ থাকে,
যেটি বলবো যে আপনারা প্রচুর পরিমাণে এই বিষয়ে জানার চেষ্টা করবেন যারা টেকনিশিয়ান ভাইরা রয়েছেন। তারপর আপনারা এই কাজগুলোতে সিদ্ধান্ত নেবেন, আপনি নিজেই পরিষ্কার বুঝতে পারবেন যেটি আসলে এই জায়গা থেকে সমস্যা। কারণ আমাদের মোটামুটি একটি বেসিক ধারণা হয়ে গেছে যে কোন ফোনগুলো কোন জায়গা থেকে সমস্যা হচ্ছে, এবং কি ফোনের যে প্রবলেমগুলো, যেমন পোকো X3 ফোনটি অডিও, ফ্রন্ট ক্যামেরা, সিম ইস্যু, এই যে প্রবলেমগুলো এটি কিন্তু কমন। আবার পোকো X3 প্রোতে সরাসরি ডেড হয়ে যাচ্ছে অথবা রিবোট হচ্ছে, এই প্রবলেমগুলো হচ্ছে। রেডমি নোট 10 প্রোতে আনফর্চুনেটলি যে লেখাটি আসে সিস্টেম ইউআই ইজ নট রেসপন্ডিং, এই লেখাটি আসতে পারে, সেটি MIUI লোগোতে আটকে থাকতে পারে, দেন আপনার ডেড হয়ে যেতে পারে, ফ্রন্ট ক্যামেরা ইস্যু আসতে পারে, সিম ইস্যু আসতে পারে, সাউন্ড প্রবলেম আসতে পারে। আবার সেই সাথে দেখবেন যে কিছু ফোন রয়েছে যেমন এই ক্যাটাগরির যে ফোনগুলো রয়েছে, এটি পোকো F2 প্রো, K30 প্রো, K30 আলট্রা, এবং কি আজকে MI 10T কাজ করছি, এই যে ফোনগুলো, এই ফোনগুলোর ক্ষেত্রে যে প্রবলেমগুলো আপনারা পাবেন সেটি হচ্ছে হঠাৎ করে স্ক্রিনটি ডার্ক হয়ে যাচ্ছে, স্ক্রিনটি কোনো লেখা লাইট কিছু আসছে না, এই প্রবলেমগুলো এই ফোনটিতে হতে পারে। সেই সাথে আপনার লোগো এসে আটকে থাকতে পারে, হ্যাং হতে পারে, স্লো হতে পারে, এবং কি ফাইনালি টোটালি ডেড হয়ে যেতে পারে। এটিতে কিন্তু ক্যামেরা ইস্যু বা এই ধরনের ইস্যু কিন্তু ওইরকমভাবে প্রথমেই দেখা দেয় না। আবার শাওমির আরও কিছু ফোন রয়েছে যেগুলোতে আপনার বেসিক্যালি যে 730G যে ফোনগুলো, এগুলোতে কিন্তু ক্যামেরা দিয়ে শুরু হয় প্রবলেমটি, এরপর ডেড হয়ে যেতে পারে, অন্য প্রবলেমও হতে পারে। তো এই বিষয়গুলো নলেজ আমাদের থাকতে হবে। এবং কি বর্তমানে MTK প্রসেসর আসছে, স্যামসাংয়ের কিছু প্রসেসর আসছে যেগুলোতে হিউজ পরিমাণে কিন্তু প্রসেসর ইস্যু দেখা দিচ্ছে, সেগুলো নিয়ে আলোচনা করব কোনো এক সময়। আমি আসলে এখন কাজ নিয়ে প্রচুর ব্যস্ত, যে কারণে কিন্তু প্রচুর কাজের ব্যস্ততায় ভিডিও নিয়ে আসা হচ্ছে না, শুধু কাজ হচ্ছে, কোনো ভিডিও হচ্ছে না। যা হোক, আজকে এই প্রসেসর রিবোলিংটি সম্পূর্ণ হয়ে গেছে, আশা করি ফোনটি রান হয়ে যাবে। ব্যাটারিটি চার্জ কম রয়েছে, এবং কি আমি অলরেডি থার্মাল পেস্ট লাগিয়ে কিন্তু ফিটিং করে ফেলছি, কারণ আমার একটি বিশ্বাস রয়েছে যে ফোনটি খুব নিখুঁতভাবে কাজ করেছি, এবং কি এটির যে রিডিং রয়েছে, চার্জিং লোডিং রয়েছে, সেই সাথে ব্যাটারির যে ভোল্টেজটি সেটি ইনক্রিজ হচ্ছে, এই বিষয়গুলো সব দেখে আমার মনে হচ্ছে যে ফোনটি রান হয়ে যাবে। আর এটি একটি ডেড ফোন ছিল, বাট এই ফোনটি এখন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এবং কি এই ফোনটি বেশি সময় খুলে রাখবো না আমি, সেই জন্য আমি ফিটিং করে ফেলছি যেন ফোনটির যে ভিতরের কন্ডিশন, ক্যামেরা থেকে শুরু করে সব কিছু যেন একদম সুন্দর থাকে, স্বচ্ছ থাকে। যে কারণে আমি একটি ফোনকে খুব বেশি সময় খুলে রাখা পছন্দ করি না, আমি সরাসরি ফিটিং করে ফেললাম। এবং কি এবার আমি চেক করব যে আসলে ফোনটি, আলহামদুলিল্লাহ দেখুন ফোনের কিন্তু চার্জিং লোগো চলে আসছে, তার মানে হচ্ছে যে ফোনটি কিন্তু ডেড মোড থেকে অলরেডি এটি পাওয়ার মোডে চলে আসছে, এবং পাওয়ার আসবে আশা করি। তো ফোনটি যেহেতু একদমই চার্জ কম রয়েছে, 2.7 ভোল্ট ছিল, এখান থেকে হয়তো 3.2 এরকম আপগ্রেড হয়েছে। আমি একটি অরিজিনাল চার্জার লাগিয়ে রাখলাম, আমি একটু ওয়েট করব ফোনটি চার্জ হওয়া পর্যন্ত। একটু ফোনটি চার্জ হওয়ার পর তারপর ফোনটি আমি অন করে আপনাদের সামনে নিয়ে আসছি। তো কিছুক্ষণ চার্জ হলো, আমি এবার দেখব যে আসলে ফোনটি কত পার্সেন্ট চার্জ হয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখুন ফোনটি আমি রান করে নিচ্ছি, এবং ফোনটি পুরোপুরি রান হওয়ার পর দেখি আমরা যে টাচে কি ঠিকমতো কাজ করে কিনা। তো সব মিলিয়ে একটি ফোনের কাজ করার পর, কাজ কমপ্লিট হওয়ার পর নিজের কাছে ভালো লাগে, আর প্রত্যেকটি ভালো লাগার ভিডিও শেয়ার করতে চাই, বাট পারি না, কারণ অনেক ব্যস্ততা, আর এক একটি ভিডিও নিয়ে আসার পিছনে অনেক গল্প থাকে, আপনারা হয়তো জানেন না, যে কারণে আপনারা সবসময় সব ভিডিও চাইলেও আমি দিতে পারি না। আরেকটি কথা, আপনাদের ভিডিওতে যদি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবার এ ধরনের অ্যাক্টিভিটিস না পাই, তাহলে কিন্তু আমি ভিডিওর ক্যাটাগরি চেঞ্জ করব। আজকে ভিডিওটি শেষ করব, মতামত জানাবেন কমেন্টে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।